রেমালের দাপটে উপড়ে পড়া গাছ প্রতিস্থাপন করল গাছ গ্রুপের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। রেমাল ঝড়ের কারণে একটি পলাশ গাছ উপড়ে পড়ে যায় কাটোয়ার পানুহাট এলাকার শ্যামল মজুমদারের বাড়িতে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় গাছ গ্রুপের সদস্যদের। তারা এসে ওই গাছটিকে উদ্ধার করে কাটোয়ার মাধাইতলায় নিয়ে গিয়ে সেখানে নতুন করে প্রতিস্থাপন করেন। প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ, আর পরিবেশ দূষণ রুখতে গাছের ভূমিকা যে অপরিসীম তা আমাদের সকলেরই জানা। তাই এই গাছকে রক্ষা করতে বিশেষভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গাছ গ্রুপের সদস্যরা। প্রাকৃতিক দুর্যোগে এদিনে যে পলাশ গাছটি উপড়ে পড়ে গিয়েছিল তাকে নতুন করে প্রতিস্থাপন করে কাটোয়া এলাকায় নজির সৃষ্টি করেছেন তারা। তাদের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। আজ রেমালের জন্য পরিবেশটা ছিল খুবই দুর্যোগপূর্ণ। আমাদের গাছ মাস্টার অরূপ চৌধুরী মহাশয় আমাকে ফোনে বলেন যে পানুহাট অঞ্চলে শ্যামল মজুমদারের বাড়িতে একটা বড় পূর্ণাঙ্গ একটা পলাশ গাছ উল্টে পড়ে গেছে। আমি এই খবর শোনা মাত্র ঘটনাস্থলে ছুটে যাই এবং সেটা লক্ষ্য করি। তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিই যে গাছটাকে উপযুক্ত পরিবেশে আমরা প্রতিস্থাপন করব। আমি কাটোয়া গাছ গ্রুপের শ্রমণাদেরকে খবর পাঠাই এবং আমরা গাছটাকে কাটোয়া মাধাইতলার আগে যে কমিউনিটি সেন্টার আছে তার পাশে উপযুক্তভাবে গাছটাকে রোপণ করি। আমরা সারা বছরই এই বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে সামিল থাকি। আমাদের এই নিরলস এই অভিযানের একটাই উদ্দেশ্য যে আমাদের পরিবেশটা আরো নির্মল হয়ে উঠুক। আমরা যখন অসুস্থ হয়ে হসপিটালে যাই তখন কয়েক ঘন্টার মধ্যে আমরা লক্ষ লক্ষ টাকা আইসিইউতে ভর্তি হওয়ার জন্য দিয়ে চলে আসি, কিন্তু আমরা কখনো ভাবি না যদি সারা জীবন একটা গাছ উপযুক্তভাবে লালন পালন করতে পারি, সেই গাছটি আমাদের সারা জীবন এই আইসিইউ থেকে অনেক অনেক গুণ বেশি অক্সিজেন সে আমাদেরকে সমাজকে দিয়ে যাবে, পরিবেশকে দিয়ে যাবে। তাই প্রত্যেকেই যদি আমরা সবুজায়নের দিকে মন দিই তাহলে আমাদের এই পৃথিবীর যে বিশ্ব উষ্ণায়নের যে সমস্যা এর সঙ্গে আমরা সামগ্রিকভাবে লড়াই করতে পারবো এবং আমাদের পরিবেশ নির্মল হবে। রাহুল রায় রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।